নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি এই 40 সাইজের সিঙ্গেল কাটুরি ব্লাউজটির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই এই ব্লাউজের সেলাইটি আপনারা শিখে যাবেন। আমি খুব সহজভাবে দেখিয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। দেখুন, এই বাটি দুটোকে কিন্তু আমি এইভাবে মুখোমুখি করে রেখেছি। মুখোমুখি করে রেখে কিন্তু দেখুন টেকিনগুলো কিন্তু আমার একদিকেই দাগ দেওয়া আছে। এবার সবার প্রথমে আমি টেকিনগুলো করে নিব। এরকমভাবে মাঝখানে আমি ধরে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে যে আমার দাগ দেওয়া আছে সেই দাগ অনুযায়ী কিন্তু আমি টেকিনটা সেলাই করে নেব। টেকিনগুলো কিন্তু ডবল সেলাই হবে, প্রত্যেকটা সেলাই ডবল হবে। ডবল সেলাইটা মজবুত হয়। মানে একটা বাটি হয়ে গেল। এবার আমি অপর আরেকটি বাটি ঠিক একই রকম ভাবে করে নিচ্ছি। দুটো কাটুরি হয়ে গেল। এবার দেখুন দুটো কাটুরিকে কিন্তু আমি মুখোমুখি করে রেখেছি। আপনাদের যে ধরনের ব্লাউজ হোক না কেন, কাটুরি ব্লাউজ, আপনারা কিন্তু এই কাটুরি দুটো মুখোমুখি করে রাখবেন। তাহলে কিন্তু কখনোই একদিকেই দুটো কাটুরি জয়েন্ট হয়ে যাবে না। অনেক সময় কি হয়, দেখা গেল একটা করে নিলাম, পরেরটা কি হলো একই দিকে হয়ে গেল। সবসময় কিন্তু এভাবে মুখোমুখি করে রাখবেন। মুখোমুখি করে রাখলে এই জিনিসটা কিন্তু হবে না। এবার দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে আমি স্পার্টটার সাথে কিন্তু এই কাটুরিটা জয়েন করে নেব। ঠিক আমি এরকম ভাবে নিয়ে নিব। এই দেখুন দুটো সোজা দিকটা এইভাবে মিলিয়ে আমি উল্টো দিক করে এইভাবে নিয়ে নিচ্ছি। একদম নিচ দিক থেকে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে পুরোটা জয়েন করে নেব। এই জয়েনটা করার সময় কিন্তু দুটো পার্টি, নিচেরটা বা অথবা উপরেরটাও কোনোটাই কিন্তু টানাটানি করা যাবে না। এখানে টানাটানি করলে কিন্তু কাটরির সেটিংটা একদম ভালো হবে না। এটা একদম স্মুথলি আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা লাস্ট পর্যন্ত সেলাই করে নিতে হবে। পুরোটা আমি সেলাই করে নিলাম এভাবে। এই জায়গাটাও কিন্তু ডবল সেলাই হবে। এবার আমি এলটা জয়েন করব। এলটাকে ঠিক এইরকম ভাবে রাখবো। এরকম ভাবে রেখে একদম কোনাটাতে এইভাবে ধরবো। ঠিক এরকম কোনায় রেখে সমান করে ধরে 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু সম্পূর্ণটা সেলাই করে নিব। সম্পূর্ণটা 1/2 ইঞ্চি করে এভাবে সেলাই করে নিব। এবার দেখুন এই জায়গাটায় কি করতে হবে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আমার টেকিনটা আছে, টেকিনের কাপড়টাকে কিন্তু ঠিক আমি এইরকম ভাবে ভাঁজ করে দেব। এই টেকিনের কাপড়টা যেন আমার সেলাইয়ের মধ্যে না আসে। এই টেকিনের কাপড়টা কিন্তু যদি সেলাইয়ে আসে তাহলে কিন্তু একদমই বাটির সেটিংটা ভালো হবে না। এটা এরকম ভাবে ফোল্ড করে দিয়ে আমি ঘুরিয়ে রেখে দেব। এবার আমি একদম লাস্ট পর্যন্ত এভাবে সেলাই করে নিলাম। এলটাকে এবার খুলে নেব। খুলে নিলাম। খুলে নিয়ে দেখুন এলের মধ্যে এবার দুটো চাপ সেলাই দিয়ে দিব। একটা চাপ সেলাই একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবো। ঠিক একই রকম ভাবে ওর নিচ দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব একদম লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত হয়ে গেল সেলাইটা। এবার দেখুন ঠিক একই রকম ভাবে আমি অপর আরেকটি যে পার্ট আছে সেটা আমি রেডি করে নিব। দেখুন দুটো পার্টই আমার সামনের রেডি হয়ে গেল। এবার আমি পেছন পার্টের টেকিনগুলো লাগিয়ে নেব।
পেছন পাটের টেকিনগুলো ঠিক এরকমভাবে আমি দাগ অনুযায়ী করে নিচ্ছি। এই টেকিনগুলো কিন্তু আপনারা ডবল সেলাই করবেন। দুটো টেকিনি আমার হয়ে গেল। এবার আমি শোল্ডারটা জয়েন করব। 1/2 ইঞ্চি মার্জিনে আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি অপর শোল্ডারটিও জয়েন করে নিব। দুটো শোল্ডার আমার জয়েন করা হয়ে গেল। এবার আমি পট্টিগুলো লাগাবো। পট্টিগুলো দেখুন 2 ইঞ্চি চওড়া করে এই পট্টিটা নিয়েছি আমি। এটা কিন্তু আমার হুক পট্টিটা। হুক পট্টিটা করার সময় কিন্তু ব্লাউজের পট্টির কাপড়টা উপর দিক থেকে আসবে। উপর দিক থেকে ঠিক এরকম 1/2 ইঞ্চি মার্জিনে আমি সেলাই করে নিচ্ছি। এবার আমি পট্টিটাকে খুলে নিয়ে একটা চাপ সেলাই দেব। এই চাপ সেলাইটা দিলে কিন্তু পট্টিটা খুব সুন্দর বসে। চাপ সেলাইটা একদম লাস্ট অবধি দিয়ে দিব। এটা কিন্তু পরবর্তী হাতে হেম করতে হবে। দেখুন এরপর নিয়ে নিচ্ছি আমি কাঁচ পট্টিটা। কাঁচ পট্টিটা ঠিক এরকমভাবে নিচ দিকে রাখবো। উল্টো দিক থেকে নিচ দিকে রাখলাম। নিচ দিকে রেখে কিন্তু আমি 1/2 ইঞ্চি মার্জিনে লাস্ট পর্যন্ত জয়েন করে দিচ্ছি। লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এইরকমভাবে ভাঁজ করব। প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করব, একটা ফোল্ড করব, একটা ফোল্ড করে তারপরে কিন্তু একদম সম্পূর্ণটা আমি এর উপরে দিয়ে দিব। এই সেলাইয়ের উপরে দিয়ে দিব। এই পট্টিটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না। পট্টিটা কিন্তু ব্লাউজ থেকে বাইরে থাকবে। একদম লাস্ট পর্যন্ত এইভাবে পট্টিটা জয়েন করে নিলাম। ঠিক ওর পাশে পাশে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব পট্টিটাকে একটু মজবুত করার জন্য। পট্টি দুটো আমার কমপ্লিট হয়ে গেল সামনের। এবার আমি নিচের পট্টিগুলো করব। নিচের পট্টিগুলো দেখুন আমি 1.5 ইঞ্চি চওড়া করে সোজা করে কেটে নিয়েছি পট্টিগুলো। এবার আমি উপর দিক থেকে বসিয়ে নেব। উপর দিক থেকে বসিয়ে নিয়ে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা জয়েন করে নেব। লাস্ট পর্যন্ত এভাবে আমি জয়েন করে নিয়ে চলে আসবো। লাস্ট পর্যন্ত আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি পট্টিটাকে দেখুন খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দিব। এই চাপ সেলাইটা দিলে কিন্তু পট্টিটা খুব সুন্দর বসে, হেমটাও খুব ভালো হয়। লাস্ট পর্যন্ত কিন্তু এভাবে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি কি করব দেখুন এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এই পাশ থেকে আরেকটা ভাঁজ করে নিয়ে আরেকটা ভাঁজ করে দিলাম। এটা আপনারা চাইলে হাতে হেম করতে পারেন। আমি এটা মেশিন সেলাই দিয়ে দিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত কিন্তু এটা আমি সেলাই করে নেব। একটা পট্টি আমার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কিন্তু আমি অপর যে আর দুটো পট্টি আছে সেগুলো কিন্তু আমি জয়েন করে নিব। দেখুন সবগুলো পট্টি নিচের হয়ে গেল। এবার আমি গলার পট্টিটা লাগাবো। গলার পট্টিটার জন্য কিন্তু কাপড়টা আমি ক্রস করে কেটে নিয়েছি। দু ভাঁজ করে নিলাম। দু ভাঁজ করে নিয়ে কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে এইভাবে আমি সম্পূর্ণটা জয়েন করে নিচ্ছি। একদম লাস্ট পর্যন্ত এভাবে জয়েন করে নিব। গলার পট্টিটার জন্য কাপড়টা কিন্তু আমি ক্রস ভাবে কেটেছি। একদম লাস্ট পর্যন্ত এভাবে আস্তে আস্তে করে কিন্তু নিয়ে চলে যাব। লাস্ট পর্যন্ত পট্টিটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন খুলে নিয়েছি। খুলে নিয়ে কিন্তু আমি এবার পট্টিটার মধ্যে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে একদম লাস্ট পর্যন্ত কিন্তু এই চাপ সেলাইটা আমি দিয়ে দিব। তারপর আমি হেম করে নেব। লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসলাম। এবার আমি হেম করে নেব এটা। এবার দেখুন সাইডটা আমি জয়েন করে নেব। সাইডটা আমার যে মার্ক করা আছে সেই মার্ক অনুযায়ী কিন্তু আমি জয়েন করে নিচ্ছি। সাইডটাও কিন্তু আপনারা ডবল সেলাই করে নেবেন।
একটা সাইড আমার জয়েন হয়ে গেল, এবার আমি অপর সাইডটিও জয়েন করে নিচ্ছি। অপর আরেকটি সাইডও এভাবে আমি জয়েন করে নিলাম। দুটো সাইড জয়েন্ট হয়ে গেল। এবার আমি হাতাটা দেখাবো। দেখুন হাতাটাকে ঠিক এরকমভাবে উল্টো করে রেখেছি, ব্লাউজটিকেও কিন্তু আমি উল্টো করে রাখবো। এই মাপটা দেখুন, এখানে মাপটা কিন্তু আমি ঠিক এইরকমভাবে নেব। দেখুন এই যে আমার সেলাইটা আছে, সেই সেলাইটাকে বাদ দিয়ে কিন্তু আমি সেলাইয়ের যে সাইডে বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু বাদ দিয়ে রেখে কিন্তু আমি মাপটা নিচ্ছি একদম ভাঁজটা থেকে। ভাঁজটা থেকে মাপ নিয়ে আমার যে লাস্ট সেলাইটা আছে সেই সেলাই এখানে কিন্তু একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে ব্লাউজটা সরিয়ে রাখলাম। এবার আমি নিয়ে নিচ্ছি মোহরার মাপটা। মোহরাটা আছে আমার 13 ইঞ্চি। আমি এখানে 6.5 দাগ দিয়ে দিব। তারপর কিন্তু দুটো দাগ আমি লাইন টেনে মিলিয়ে দিব। 6.5 আমি মাপ নিয়ে নিলাম। সোজা লাইন টেনে নিয়ে মিলিয়ে দিব। এবার আমি হাতাটা জয়েন করে নিচ্ছি। হাতাটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন ব্লাউজটাকে ঠিক কিন্তু আমি এরকমভাবে যেভাবে মাপ নিলাম সেভাবেই কিন্তু রেখেছি। এবার দেখুন হাতার যে কাপড়টা আছে হাতাটাকে কিন্তু আমি সোজা করে নেব। ঠিক এরকমভাবে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে কিন্তু এর ভেতরে ভরে দেব। এইভাবে লাগালে কিন্তু কখনোই ডান দিকের হাতা বাঁদিকে, বাঁদিকের হাতা ডান দিকে যাবে না। এবার কিন্তু এই সেলাই দুটোকে একদম সমানভাবে রাখবো। সমানভাবে রেখে আমি কিন্তু 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে দেব। এই নিয়মে সেলাই করলে কিন্তু একটুও কোথাও কম বেশি হাতার কাপড় বা বডির কাপড় কোথাও কম বেশি একটু হবে না, বা হাতার সেটিংটাও খুব ভালো হয়। সম্পূর্ণটা কিন্তু এইভাবে রাউন্ড করে আমি সেলাই করে নিব। এবার এখানে একটা জিনিস দেখুন, এই যে আমার কাপড় দুই পাশে যে আমার বাড়তি কাপড়গুলো আছে এটাই কিন্তু এই পাশে ভাঁজ করে দিলাম এবং অপরটিকে কিন্তু আমি এই পাশে মুখ করে ভাঁজ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণটা আমি রাউন্ড করে সেলাই করে নিব। সম্পূর্ণটা এইভাবে রাউন্ড করে সেলাই করে নিব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন হাতাটাকে কিন্তু আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে হাতার সেলাইটা যে আছে এই সেলাইটা কিন্তু একদম সমান এসছে, কোথাও কিন্তু একটুও উঁচু নিচু কম বেশি কোনো কিছু হয়নি, একদম সমান এসছে। ঠিক একই রকম ভাবে আমি কিন্তু অপর আরেকটি হাতাও জয়েন করে নেব। দেখুন দুটো হাতাই আমার জয়েন্ট হয়ে গেছে। এখানে একটা জিনিস বলি, এই যে হাতা জয়েন করার পরে যে আমার কাপড়টা আছে এটা যেন যদি সোজা থাকে তাহলেই ভাববেন যে আপনার হাতার সেটিং ঠিকঠাক আছে। এটা একদম সোজা থাকবে। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।